কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বলবেন, আমার উঁচু গলা বিশিষ্টওয়ালা বান্দারা কোথায়? তখন পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিনার থেকে যে সকল মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়েছে, সকল মুয়াজ্জিনদের গলা আল্লাহ সবচাইতে আল্লাহ উঁচু করে দিবেন। এই আজানের কথা যদি মানুষ জানতো তাহলে মানুষ প্রতিযোগিতা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনটি বিষয় এমন রয়েছে, এই তিনটি বিষয়ের কথা যদি মানুষ জানতো, তিনটি বিষয়ের সওয়াবের কথা যদি মানুষ জানতো, তাহলে মানুষ পরস্পর একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তিনটি বিষয় এমন রয়েছে যে বিষয়গুলোর সওয়াব এত অধিক পরিমাণে রয়েছে, বলে এই সওয়াবের কথাগুলো যদি মানুষ জানতো তাহলে পরস্পরের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যেত। এক নাম্বার হলো আজান দেওয়া। এক নাম্বার আজান দেওয়ার যে কি ফজিলত, এটা যদি কেউ জানতো তাহলে পরস্পর মানুষ একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যেত। দ্বিতীয় নাম্বার হলো দ্বিপ্রহরে অর্থাৎ দুপুর বেলায় জোহরের সময় নামাজের মধ্যে শরীক হওয়ার যে কি ফজিলত, কি ফাজাইল রয়েছে, যদি কোনো মানুষ জানতো তাহলে তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তৃতীয় নাম্বার হলো মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়লে যে কি অধিক পরিমাণে সওয়াব রয়েছে, এইটা যদি মানুষ জানতো তাহলে মানুষ পরস্পর একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যেত। আজানের বিষয় এত ফজিলত কেন বলা হয়েছে? মুয়াজ্জিন সাহেব যিনি আজান দিবেন, তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত পশু পাখি গাছপালা বৃক্ষরাজি হিংস্র প্রাণী চতুষ্পর্যন্ত যারাই তার এই আওয়াজ শুনবে, তারাই কিয়ামতের কাল কঠিন ময়দান মুয়াজ্জিনের পক্ষে এই বিষয়গুলো সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বলবেন, আমার উঁচু গলা বিশিষ্টওয়ালা বান্দারা কোথায়? তখন পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিনার থেকে যে সকল মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়েছে, সকল মুয়াজ্জিনদের গলা আল্লাহ সবচাইতে আল্লাহ উঁচু করে দিবেন। এই আজানের কথা যদি মানুষ জানতো তাহলে মানুষ প্রতিযোগিতা করত। দ্বিতীয় নাম্বার হলো দ্বিপ্রহরে রোদের সময় মানুষ যদি জানতো কি পরিমাণ সওয়াব লেখা হয়েছে, এর ব্যাখ্যা অন্য হাদিসের মাধ্যমে দিব। তৃতীয় নাম্বার হলো প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত, বলে ফাকালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন ইমামের এই ওয়ালাদ-দাল্লিনের পরে ফেরেশতারাও ওই ইমামের পরে আমিন শব্দটা বলে। সূরা ফাতিহা হলো দোয়া, সূরা ফাতিহা পুরাটাই হলো দোয়া। বলে এই দোয়ার পরে যে ফেরেশতারা আমিন বলে, এই ফেরেশতার আমিনের সাথে যার আমিন মিলে যাবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের ভাষ্য হলো এমন, ইমাম যখন এখানে দাঁড়ায়, ইমামের বরাবর যিনি দাঁড়াবেন, ইমাম থেকে রহমত শুরু হয়ে যায়। ইতিপূর্বে আলোচনা শুনেছেন, মুসলমান যখন দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে যখন জামাতের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের এই রহমতের আশা যখন তোমরা কামনা করতেছো, আমি আল্লাহ খুশি হয়ে আমার বিশেষ রহমত আমি তোমাদের উপর প্রদান করে দিলাম। ইমাম থেকে শুরু হয়ে যায়, ইমামের পরে ইমামের পিছনে যিনি থাকবেন তার রহমত, এরপরে ডানে, এরপরে বামে, এরপরে প্রথম কাতার থেকে রহমত বিস্তার শুরু করে, এরপরে দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, এরপরে মসজিদের শেষ কাতার পর্যন্ত, এরপরে যারা সর্বশেষ আসবে বলে তারা এই রহমত, এরপরে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। তাহলে প্রথম কাতারে এসে বলে ইমাম সাহেবের পিছনে যদি দাঁড়ানো যায়, ইমাম সাহেবের পিছনে যিনি থাকবেন ইনি এই সর্বপ্রথম ইমামের পরে এই রহমত প্রাপ্ত হবেন, এরপরে ইমামের ডানে যিনি থাকবেন, এরপরে বামে যিনি থাকবেন, এরপরে আস্তে আস্তে ডানে বামে সম্প্রসারিত হতে থাকবে। সুবহানাল্লাহ।
এই গেল এক হাদিসের বর্ণনা। তাহলে তিনটা বিষয়ের কথা, তিনটা বিষয়ের সওয়াবের কথা যদি কোনো মানুষ জানে, তাহলে মানুষ যদি জানতো, জানা থাকতো, তাহলে পরস্পর তারা যুদ্ধে লিপ্ত হতো। এক নম্বর আজান দেওয়া, দ্বিতীয় নম্বর দ্বিপ্রহরে বলে জামাতে শরীক হওয়া, তৃতীয় নম্বর হলো মসজিদের প্রথম কাতারে এসে নামাজ আদায় করা। অন্য হাদিসের মধ্যে আসছে কাফারাতুন। কাফারাতুন বলা হয় এমন লোকদেরকে যেই সকল লোকদের নেক আমল ফেরেশতা লেখার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করে, পরস্পর এমন প্রতিযোগিতা করে কার আগে কে সবচাইতে, কার আগে কে কত দ্রুত এই বান্দার আমল নামার মধ্যে এই সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ।